হ্যালো গাইজ, জানি না তোমরা এরকম করে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে চাটনি করে খেয়েছো কিনা। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। তো ধনেপাতা, অনেকগুলো ধনেপাতা এনেছিল, তো ধনেপাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে যে টমেটোগুলো আনা হয়েছিল সেগুলোও কিন্তু আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, কেটে দেখো রেখে দিয়েছি। তো এখন এর ভেতরে দেবো আমি, যেহেতু ধনেপাতা দেওয়া তো কালারটা একটু চেঞ্জ হতে পারে, তাই আমি যে লাল লাল লঙ্কাগুলো ছিল, কাঁচা লঙ্কায় যেগুলো আর কি পেকে গেছিলো, সেইগুলো কিন্তু আমি তেলে ভালো করে ভাজি করে নিয়েছি, মাঝখানে একটু মানে ভেঙে ভেঙে দিয়ে যাতে না ছোটে। তো তোমাদের সঙ্গে জানি না এটা তোমাদের কেমন লাগবে, কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা রুটি বা ভাত দুটোর সঙ্গেই খেতে পারো কিন্তু। আর এদিকে দেখো আমি জিরা, সরিষা, তারপর হচ্ছে এই যে তোমার ছোলার ডাল, আর হচ্ছে এটাকে কি ডাল বলে আমি বাংলাতে আমি বলতে পারবো না, তো এখানে তো মিনাপপ্পু বলে, পোপলো বলে। আর তারপর হচ্ছে কারি পাতা এবং হচ্ছে বেশ কিছু রসুন খোসা সহ আমি কিন্তু ভালো করে তেলে ভাজি করে পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে না আমার না স্কিপ করা হয়ে গেছিলো, তো যে ধনেপাতাটা ছিল ওই মানে সব কিছু ভাজার পরে ওই তেলটাতেই কিন্তু ধনিয়া পাতাগুলো আমি কিন্তু ভাজি করে নিয়েছি। তো ধনিয়া পাতা ভাজি হয়ে গেলে এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম, এটাও কিন্তু আমি ভালো করে ভাজি করে নিব। ভাজি করে নিয়ে পাশে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর তারপর দিব হচ্ছে টমেটোগুলো, যে টমেটোগুলো আমি কেটেছিলাম সেই টমেটোগুলোকে এবার একটু হালকা লবণ হলুদ দিয়ে আমি, যদি প্রয়োজন হয় তাহলে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজি করে নিব। এদিকে দেখো যে আমি যে প্রথমে যে কারি পাতা রসুনগুলো মানে ভাজি করে রেখেছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে, তো শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটু হালকা একটু গুড় দিব, লবণ দিব, আর দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু একটা পেস্ট করে নিব। এবার পেস্ট হয়ে যাওয়ার পরে ওর ভেতরে দিয়ে দেবো হালকা একটু তেঁতুল। এটা হচ্ছে একটু মানে স্বাদের জন্য, যেহেতু ধনেপাতাটা দেওয়া হবে তো তো একটু টেস্টটা অন্যরকম হতে পারে, তাই একটু হালকা করে একটু তেঁতুল দিয়ে দেবো। তো ওটা যখন আমার ভালো করে পেস্ট হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দেবো ধনেপাতাটা, দিয়েও আমি কিন্তু পেস্ট করে নিব। যখন ধনেপাতাটা বাদামগুলো সব ভালো করে পেস্ট হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিব আমি যে ভাজি করে নিয়েছিলাম যে টমেটোগুলো, তো ওগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করার পরে দেখো, এটা আমি যখন পেস্টটা করা হয়েছিল তখন এই ভিডিওটা না আমার করা হয়নি, কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো। তো যখন পেস্ট করার পরে সব কিছু দিয়ে এটা কিন্তু হচ্ছে ফাইনাল লুক। তো এখানে তোমরা একটা কাজ করতে পারো, একটু ফোড়ন দিতে পারো। তো এটা কিন্তু রুটি এবং তোমার ভাত দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যায়, এবং কিছুদিনের জন্য অন্তত মিনিমাম 10 দিনের জন্য তুমি যদি বক্সে রেখে দাও তাহলে কিন্তু স্টোর করে রাখা যাবে, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে, সে রুটির সঙ্গে খাওয়ার ভাতের সঙ্গে। আর আজকে দুপুরের মেনুতে ছিল, আজকে কিন্তু সব কিছুই আমার টমেটো টমেটো দিয়েই হয়ে গেছে। তো ওটা ছিল পাকা টমেটো আর এটা হচ্ছে কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো এবং নতুন আলু এবং তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করেছি। তো আমার কাছে কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে এবং নতুন আলু দিয়ে এই সময় শীতের সময়টাতে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, ছোট ছোট মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। তো তোমাদের কার কার এরকম কাঁচা টমেটোর তরকারি খেতে ভালো লাগে তো আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে কিন্তু। আর তোমাদের চাটনির রেসিপিটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর দুপুরের মেনুতে আরেকটা ছিল, এটাকে তোমরা কিন্তু কেউ মাছ ভেবো না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মাছ ভাজি নয়, এটা হচ্ছে ওল ভাজি। ওল হালকা করে একটু সেদ্ধ করে লবণ হলুদ একটু মাখিয়ে নিয়ে তারপর আমি কিন্তু তেলে ফ্রাই করে নিয়েছি। তো শুভ দুপুর, ভালো থেকো সবাই।